আদালত অবমাননা মামলা প্রধান বিচারপতির বেঞ্চে নিঃশর্ত ক্ষমা চাইলেন নির্বাচন কমিশনার রাজীব। পঞ্চায়েত নির্বাচনের সময় আদালত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টের কাছে ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সোমবার হলফনামা দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। আপনারা দেখছেন ব্রেকিং নিউজ। আদালত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টের কাছে ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সোমবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল। হলফনামা দিয়ে এ বিষয়ে নিজের বক্তব্য আদালতকে জানান রাজীব। সেই সঙ্গে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করেননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব। এই অভিযোগে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। তা নিয়ে রাজীবের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। সোমবার হাইকোর্টে হলফনামা জমা দেন রাজীব। হলফনামায় রাজীবের বক্তব্য, অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হয়ে থাকতে পারে, তার জন্য আদালতের কাছে তিনি ক্ষমাপ্রার্থী। রাজীবের হলফনামা গ্রহণের আগে প্রধান বিচারপতি বলেন, হলফনামায় কি দিয়েছেন? কোনোভাবে আদালত অবমাননা হয়নি, সব কিছু ঠিকঠাক করা হয়েছিল। 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন, হলফনামায় এ সবই লিখেছেন, তো দেখি কি রয়েছে। তবে হলফনামা হাতে নিয়ে প্রধান বিচারপতি দেখেন, অনিচ্ছাকৃত ত্রুটির জন্য রাজীব ক্ষমা চেয়েছেন। তার হলফনামার প্রেক্ষিতে মামলায় যুক্ত অন্য পক্ষ পাল্টা হলফনামা দিতে চায়, তার জন্য 3 সপ্তাহ সময় দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী 23শে ফেব্রুয়ারি। সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।